হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর আমিও ভীষণ ভালো আছি। তো সবাইকে গুড মর্নিং। এখন সকাল 8টা বাজে। আর তোমাদের প্রথমেই বলে দিই, এটা দেখছো তোমরা শনিবার দিনের ব্লগ। তো আমি প্রথমটুকু হয়তো শনিবার দিন করলেও তারপরে আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ সেভাবে কিছু তুলতে পারিনি। তার জন্য আবার রবিবারের ভিডিওর সাথে মিক্স করে এটুকু তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন সকালবেলা চা খেতে বসে পড়েছে, আর ওদিকে ছেলের স্কুলও আছে। শনিবার তো ছেলেকে স্কুলে যেতেই হবে, যেহেতু নাটক প্র্যাকটিস হচ্ছে। ওদের কদিন পরেই আছে অ্যানুয়াল ফাংশন। তো এখানে চাটা খেয়ে ওদিকে ছেলেকে ঘুম থেকে তুলে নেব। আর ওদিকে মা সকালবেলা একবারে ভাত বসিয়ে দিয়েছে, এর জন্য আমি এখানে বসে বসে রিল্যাক্সে চা খাচ্ছি, বুঝতে পারছো। এরপর অনেক কাজ আছে, ছেলেকে ঘুম থেকে তোলা, স্নান করানো, খাওয়ানো, প্রচুর কাজ। আর শনিবার দিন যেহেতু হাফ স্কুল থেকে আসতে না আসতে আবার আনতে যাওয়ার সময় হয়ে যায়, ভীষণ চাপ হয়ে যায় জানো তো, একদম সময় পাই না। আর এখন পুজোটা না যাওয়া অবধি আমার কোনো একদম কি বলবো, কাজের রেস্ট নেই, প্রচুর কাজের চাপ। আমার সেলাইয়েরও প্রচুর চাপ আছে, এক ফোঁটা টাইম পাচ্ছে না। তারপরে ধরো ফোনের পেছনে টাইম দাও। আর পেছনে দেখেছো নিকি রোজ সকালবেলা আমাদের ঘরে আসছে কেন জানো? আমার ছেলেকে ডাকতে। যখনই আমি ডাকবো ও এসে তখনই দাঁড়িয়ে থাকবে। ওর সাথে এত খেলা করে, এত ভালোবাসে, কি বলবো। তো এখন এসছে ওকে ডাকতে, বলতে তো পারছে না, আমি কিন্তু বুঝতে পারছি ও ডাকতে এসছে, কিন্তু ও আমাকে একটু ভয় পায়নি কি এর জন্য, আর আমার জন্য আর ডাকতে পারছে না, নাহলে এরকম করে ডাকে জানো তো। তো আমি যখন ছেলেকে ডাকবো ও আমার সাথে সাথে এসে দাঁড়িয়ে থাকে, রোজ এইটা করে। তারপরে এই দেখো, এইখান থেকে তোমরা দেখবে রবিবারের দিনের ব্লগ। তো ওইটুকুই শনিবারের দিনের ভিডিও ছিল। তারপরে এখানে লঙ্কা তোলা হচ্ছে। তো আজকে সকালবেলা রান্না করবে মা, এর জন্য সকালবেলা কাঁচা লঙ্কা নেই বলে এখান থেকে তুলে নিচ্ছে। আর আগের দিনই তোমাদের দেখিয়েছিলাম কদিন আগের ভিডিওতে যে অনেক লঙ্কা হয়েছে। তো দেখো আরও লঙ্কাগুলো বড় হয়ে গেছে, আর প্রচুর লঙ্কা হয়েছে। আর দেখলেই তো মা কতগুলো তুলে নিয়েছে। আর তাছাড়াও এখনও অনেক লঙ্কা আছে, লঙ্কাগুলো মনে হয় আরও বড় হবে। তো এইগুলো দিয়ে আজকে সকালবেলা রান্না হবে। তো যা যা করবো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তারপরে দেখো বাড়িতে মাছ চলে এসছে, ভোলা মাছ, বুঝতে পারছো। তো রবিবার দিন বাড়িতে মাছ রান্না করে, কিন্তু রবিবারটা আমি নিরামিষ খাই, যেহেতু আমি সঙ্গে যাই। তো রবিবারটা আমি একাই নিরামিষ খাই, তো আলাদা একটা নিরামিষ তরকারি করে সেটা দিয়ে আমি খাই। আর সবার জন্য ধরো মাছ তো করতেই হবে, তাই না? কারণ শনিবার যেহেতু নিরামিষ করে, দুদিন নিরামিষ কেউ আমাদের বাড়িতে খেতে যায় না, শনিবারই অনেক কষ্ট করে খায়। তো দেখো ভোলা মাছ নিয়ে নেবে, না বাড়িতে আবার মাছ পাওয়া খুব কষ্ট, আসেই না, এর জন্য এই মাছই নিয়ে নেবে। তো ভোলা মাছ আমি খাই, মোটামুটি আমার ভালো লাগে, সেরকম অতটা ভালো লাগে না, কিন্তু আমি সবই খাই, আমি কোনো কিছুই নষ্ট করি না। কিন্তু আমার ভেটকি ভোলাটা বেশি ভালো লাগে এই ছোটো ছোটো ভোলার থেকেও। তো আমি সবই খাই, বললাম যে আমার কোনো ব্যাপার নাই। আজকে তো আমি এমনিও মাছ খাবো না, আজকে যেহেতু রবিবার, আজকে আমার সঙ্গে যাওয়া আছে। তো তার আগের সপ্তাহে বৃষ্টির জন্য যেতে পারিনি, আজকে তো যেতেই হবে, তাই না? তারপরে দেখো সকালবেলা খাবার নিয়ে বসে পড়েছে। আজকে আর মা ভাত করেনি, আজকে রুটি আর আলু চচ্চড়ি করেছে। আর দেখো তোমাদের কি দেখাচ্ছে আঙুল দিয়ে বলো তো, আলুর মধ্যে লঙ্কাগুলো, এগুলো সব গাছের লঙ্কা। আর যত লঙ্কা থাকে না, আলুর তরকারি যখন করে না, আমি বেছে বেছে সব লঙ্কাগুলো নিয়ে নিই আর ওগুলো ডলে ডলে খাই, দারুণ টেস্ট লাগে। তোমাদেরকে কি বলবো, দেখো এই দেখো লঙ্কাটা ওইভাবে রুটির সাথে একদম ডলে ডলে খেলে না, ঝাল দারুণ। কারণ লঙ্কাটা তো সেইভাবে চিড়ে দিলেও তবু তরকারিতে তো ঝাল হয় না, তো ওইভাবে ডলে ডলে খেলে ভীষণ টেস্টি লাগে। কি আর বলবো, আমি এখন ভয়েস দিচ্ছি, আমার মনে হচ্ছে আবার একবার খেতে। আমার এখানে আলুর থেকেই লঙ্কাগুলোই বেশি ছিল, কারণ যা লঙ্কা ছিল তরকারির মধ্যে সব আমি বেছে বেছে নিয়ে নিয়েছি। তো দারুণ লাগে আমার এইভাবে খেতে। এই দেখো আমাদের বাড়ির ওই যে শিউলি ফুল গাছ বলেছিলাম তোমাদের দেখাও, দেখেছো কত বড় শিউলি ফুল গাছটা, অনেক বড়। দেখো কয়েকটা ফুলও ধরেছে, দেখেছো ফুল পড়ে আছে, আর কত করি এসছে। তো ফুল হওয়ার তো এটাই সময়, তাই না? আর আগের দিন গন্ধরাজ লেবুর গাছটা দেখালাম না, ওই যে পাশাপাশি দুটো গাছ, ওটা তোমাদের নিচ থেকে দেখিয়েছিলাম। আর এখন আমি ছাদ থেকে দেখাচ্ছি, দেখেছো অনেক বড় হয়ে গেছে গাছটা এবার, এক বছর বলতে গাছটার বয়স অনেক দিন, আগের বছরের থেকে এবার অনেক বড় হয়ে গেছে, সেটা বলছি। কেমন বোকা বোকা কথা বলছি। যখন পুরো ফুল ফোটে না, নিচে পুরো পড়ে থাকে, কি সুন্দর গন্ধ, আর কি ভালো লাগে। রাতের বেলা বাইরে যখন বাসন ধুই না, তখন হলো যে তোমার গন্ধেই দারুণ লাগে, ফুলের সেন্টটাই দারুণ, কত সুন্দর ফুল পড়ে আছে। মাঝে মাঝে ছোট্ট জিনিসও দেখতে কত সুন্দর লাগে, তাই না বলো? দেখো ছোট্ট একটা ফুল কি সুন্দর লাগছে দেখতে, গাছটাও একদমই ছোট, দারুণ লাগছে ফুলটা। এই গাছে অনেকগুলোই ফুল হয়েছে এর আগে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো ভাবলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি। বোতাম ফুলই তো মনে হয় বলে না, টাইম ফুল বলে এটাকে।
আর আমাদের কুল গাছটা দেখো, একদম ছোট্ট গাছটা, দেখেছো কত ফুল এসছে, দেখো ছোট্ট ছোট্ট, দেখো গাছটা একদম ছোট্ট আর কত ফুল ধরেছে, দেখো পিঁপড়ে হয়েছে আবার। এই যে ফুলগুলো যদি দাঁড়িয়ে যায় খুব ভালো হবে। কুল গাছটা একদম বেঁকা উঠেছে। যে কোনো জিনিস হলে না খুব ভালো লাগে। তো বন্ধুরা সবাইকে গুড নুন। তো দুপুরবেলা একেবারে রেডি হয়ে গেছে। আর আজকে যেহেতু রবিবার, আমাদের থাকে গুরুদেবের সঙ্গ। তো গুরুদেবের সঙ্গ মানে সাদা শাড়ি, লাল পাড়, রেডি হয়ে গেছে। তোমাদের দাদাভাইয়ের এখন আসতে লেট হয়, জানো তো, এখন সামনে পুজোর সিজন, তো এবার গাড়ি লেট করে আসে, তো ওই জন্য আমি বেরিয়ে যাব। আর অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, এখন বাজে 2:25, জানো তো, প্রচুর লেট হয়ে গেছে। আর কথা বাড়াবো না, কারণ এখান থেকে স্টেশন অবধি হেঁটে যেতে হবে আমাকে, তারপরে টোটো করে। আজকে কার বাড়ি হচ্ছে আমি সেটাও জানি না, তো দেখা যাক, ঠিক তো খুঁজে তো পাবোই অবশ্যই। তো তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আমি হেঁটে যাচ্ছি, আমি এদিকে চিনি না, দেখা যাক। তোমাদের দাদাভাইকে ফোন করলাম, ও বললো কাকে ফোন করবে, তো কীভাবে যাব দেখা যাক। এখান থেকে এখনও অনেকটা যেতে হবে, জানো তো, সেটাই চিন্তা। স্টেশনে আসার সাথে সাথে বাস পেয়ে গেছি। কি গরম এদিকে, জানো তো অনেকটা টাইম হয়ে গেল, 2:45 বাজে, 3টে থেকে শুরু হয়, তো এখান থেকে অনেকটা যেতে হবে। মানে কোথায় যেতে হবে জানি, কিন্তু কোন বাড়িতে জানি না। মানে এক একদিন তো এক একজনের বাড়িতে হয়, বুঝেছো, মানে প্রত্যেক রবিবার এক একজনের এক একটা বাড়িতে হয়। নিরিবিলি শান্ত পরিবেশ, গাছের ছায়া, কি সুন্দর। এখানে গরম লাগে না বসলেও। আর এখানে সব শাড়ির গোবিন্দপুরটাই অনলাইনের সব, এদিকে শাড়ির। সবাইকে গুড ইভিনিং। তো একটু আগেই বাড়িতে এলাম, হয়তো 10 মিনিট হবে, এখনও চেঞ্জ করিনি, এখন বাজে 6:10। তো তাড়াতাড়ি সঙ্গ শেষ হয়ে গেছে, জানো তো, আমাদের তো 3 ঘন্টা হয় হিসেবে, 3টে থেকে 6টা অবধি, কিন্তু এখন তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যায় বলে তাড়াতাড়ি শেষ করে দিয়েছে। আর এর নেক্সট মানে পুজোর পর থেকে 2:30 থেকে শুরু হবে। তো ছেলে গেল একটু বাজারে, তো এখন দুটো ভিডিও বানাবো, ভিডিও বানিয়ে তারপরে দেখা যাক কী করা যায়। তো তোমাদের তো প্রথমেই বললাম ছেলে বাজারে গেছে, তো বাজার থেকে চলে এসছে। আর দেখো মামের জন্য একটা জামা নিয়ে এসছে, তো ননদি এটা কিনে নিয়ে এসছে। আর ফ্রকটা দেখেছো কতটা সুন্দর লাগছে, দারুণ লাগছে, কিন্তু ক্যামেরাতে অত কালারটা তোমরা হয়তো বুঝতে পারছো না, কেমন কালারটা যেন উঠছে, আমি ঠিক মানে বোঝাতে পারলাম না তোমাদেরকে, কিন্তু ভালো লাগছে। কিন্তু আমার কী বলতো, এই ধরনের ফ্রক ভালো লাগে, কিন্তু সিল্কের তো আমার এর জন্য বাচ্চাদের পরাতে না অতটা ভালো লাগে না। যত সফট নরম জিনিস পরবো ততটাই ভালো, তাই না, ওরা যেহেতু অনেকটাই ছোটো। কিন্তু এইসব ড্রেসগুলো না বার্থডে পার্টি এগুলোতে পরালে ভীষণ ভালো লাগে। আর ছেলের জন্য এদের একটা জিন্সের প্যান্ট নিয়ে এসছে, প্যান্টের কালারটা তো দেখতেই পাচ্ছ, তো অনেকটাই হালকা কালারটা, তো কালারটা বেশ ভালোই লাগছে। আর একটা শার্ট এনেছে, এই শার্টগুলো আমরা যে কালো রঙের ড্রেসটা দেখেছিলাম না, কালো রঙের শার্টটা, সে সেম ওরকমই, কিন্তু কালারটা আলাদা, দুদিকে পকেট বলে আমি কালো রঙের শার্টটা নিয়েছিলাম না। কিন্তু কালো রঙের শার্ট আমি হলো যে পরে যখন প্লেন পাবো অবশ্যই নেবো, আমার খুব ভালো লেগেছিলো। আর ব্ল্যাক তো আমার সবসময়ই প্রিয়, আমি তো তোমাদেরকে এর আগেই বলেছি, তাই না, দারুণ লাগে, আমার ভীষণ ভালো লাগে। আর এই দেখো একটা লাল রঙের গেঞ্জি, তো এই গেঞ্জিটা তোমাদের দাদাভাই নিয়ে এসছে, ফুল হাতা লাল রঙের গেঞ্জি, কারণ ছেলের এই গেঞ্জিটা লাগবে। আর এই যেটা সাদা ওড়না, তো ছেলের কদিন পরে স্কুলে ফাংশান আছে, অ্যানুয়াল ফাংশান, তো সেখানে ওকে লাল রঙের ফুল হাতা গেঞ্জি, ধুতি আর মাথায় ওড়না পাগড়ির মতন পরতে হবে, আর মাজায় কোমরে একটা ওড়না বাঁধতে হবে। তার জন্য লাল গেঞ্জি খুঁজে কোথাও পাচ্ছিল না, তাও এরকম পেলো, তাও ছাপার। মোটামুটি কেনাকাটি কমপ্লিট, তো সবার যেখানে পুরো কমপ্লিট, আমাদের মোটামুটি। তো ছেলের তো অনেকগুলো হয়ে গেছে, তো এখনও দুটো তোমাদের এখনও দেখায়নি, সেগুলো তোমাদের পরে যখন সব একসাথে দেখাবো অবশ্যই দেখাবো। আর আজকেরগুলো দেখালাম, আগের দিনেরগুলো দেখিয়েছি। তো আমার শাড়ি হয়নি, কিন্তু মানে হয়েছে দুটো, তো তোমাদের সেটাও পরে শেয়ার করব। তো একটা জিন্স এনে দিয়েছে, আর একটা ধরো আর একটা অনেক আগে 1 পিস এনে দিয়েছিলো, সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা পরে দেখাবো। আর আগের দুটো চুড়িদার আছে না, তো মানে সেটা এখনও পরাইনি, মানে অনেক আগের চুড়িদার, সেটা একদম নতুন ধর, আমার ভুলেই গেছিলাম। তো সেগুলো আস্তে আস্তে দেখি পুজোর মধ্যেই পরবো, মানে নর্মালি চুড়িদার, মানে এদিক ওদিক যাওয়ার জন্য। তো শাড়িটা এখনও নেওয়া হয়নি, যাই হোক, আর কিছু সেরকমভাবে শেয়ার করেনি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো। তো আর সবাই প্লিজ একটু ভিডিওটা দেখো। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে, সবাইকে টাটা, সবাই ভালো থেকো।